আসসালামু আলাইকুম। টাজবাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় প্রবাসী ভাইরা, কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের। আজকে আপনাদেরকে আমি দেখাবো জেব্রা ক্রসিং, যেটা লোক পারাপার হয়, আমরা যেটা বাংলা ভাষায় বাংলাদেশে বলে থাকি জেব্রা ক্রসিং। সেই জেব্রা ক্রসিং এ আপনারা কিভাবে খুব সতর্কতার সাথে এই জায়গাটা অতিক্রম করবেন। আপনি যদি এখানে ছোট্ট ভুল করে থাকেন, ছোট্ট একটু ভুল করে থাকেন, তাহলে আপনার এখানে 8 পয়েন্ট কাটবে। আপনার টেস্টারে এখানে 8 পয়েন্ট কাটবে। আর যদি একটু বড় ধরনের ভুল করে থাকেন, তাহলে আপনার এখানে ইমিডিয়েটলি ফেল দিবে। তো এই জেব্রা ক্রসিংটা এখানে কিভাবে খুব সহজেই অতিক্রম করতে পারবেন, শুধু আপনি যে পরীক্ষার ক্ষেত্রে তা না, তো পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখন পার্সোনাল গাড়ি চালাবেন, যখন প্র্যাকটিক্যাল গাড়ি চালাবেন, তখনও কিন্তু ইম্পর্টেন্ট। তো পরীক্ষারটাই নিয়ে আমি কথা বলি, যে পরীক্ষার সময় আপনারা এখানে কিভাবে এই সতর্কতার সাথে এই জায়গাটা অতিক্রম করবেন। আপনাদেরকে আমি কিন্তু লাইভে দেখে দেবো কিভাবে আপনারা ডানে বামে এবং সামনে যে গিভওয়ে লাইন আছে এই জায়গাটা খুব সাবধানের সাথে পার হবেন। তো চলুন আপনাদেরকে আমি লাইভে দেখে দিই। তো আরেকটা কথা না বলি না, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্স বিষয়ে বা অন্যান্য বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো চলুন আপনাদেরকে আমি লাইভে দেখে দিচ্ছি কিভাবে আপনারা এই জেব্রা ক্রসিংটা খুব সুন্দরভাবে সতর্কতার সাথে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, আমি কিভাবে এই জেব্রা ক্রসিংটা পার হচ্ছে। আমি সিগন্যালটা দিয়ে দিচ্ছি, যেহেতু বামের লাইনে যাব, সিগন্যালটা দিয়ে দিচ্ছি। সামনে আমার জেব্রা ক্রসিং আছে, একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে পার হচ্ছি। সিগন্যালটা দিয়ে ব্লিঙ্ক স্পটটা দেখে সবকিছু চেক করে আমি চলে যাচ্ছি, যেহেতু কোনো গাড়ি নাই এখানে। এখানে আপনার একটা জিনিস মাথায় রাখবেন, এখানে গাড়ি থাক বা না থাক, এখানে লোক থাক বা না থাক, আপনাকে এখানে অবশ্যই স্লো করতে হবে। এখানে দেখা যাচ্ছে কোনো গাড়ি নাই, কোনো লোক নাই, কিচ্ছু নাই, এই জেব্রা ক্রসিং এ অবশ্যই আপনারা স্লো করবেন। এখানে আপনাকে কোনো তাড়াহুড়া করার দরকার নাই, যেখানে কোনো কিচ্ছু নেই, গাড়ি নেই, আমি দ্রুত চলে যাই, এটা কিন্তু আপনাকে করলে হবে না। এখানে খুব আস্তে আস্তে যাইতে হবে, খুব আস্তে আস্তে সতর্কতার সাথে যেতে হবে আপনাকে। যদি লোকও না থাকে তবু আপনাকে খুব দূরের থেকে দেখতে হবে, এখানে দূরে দেখতে হবে যে হ্যাঁ কোনো লোক নাই, তারপর আস্তে আস্তে আপনাকে যাইতে হবে, এই জিনিসটা পার হয়ে যেতে হবে, এই জেব্রা ক্রসিংটা। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখা যাচ্ছে আপনি এই যে গিভওয়ে লাইন আছে সামনে, কিন্তু এই যে দাগ কাটা সাদা আছে এখানে, এটা কিন্তু গিভওয়ে লাইন, আপনার জানেন। আপনার ডানের লাইনটা আগে সাইড দিতে হবে, আপনার ডানের লাইনটা আগে, গাড়িটা আগে যাইতে দিতে হবে। দেখা যাচ্ছে আপনার ডানের লাইনে কন্টিনিউ গাড়ি আছে, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, জেব্রা ক্রসিং এর উপর যেন আপনাকে আপনার গাড়িটা যেন না দাঁড়ায় থাকে। যদি জেব্রা ক্রসিং এর উপর আপনি যদি দাঁড়ায় থাকেন, তাহলে কি হবে, লোক পারাপার হইতে পারবে না আপনার গাড়ির জন্য। তো এইটা কিন্তু আপনাকে ইমিডিয়েটলি ফেল দিবে। আপনাকে মানে দেখতে হবে সামনে সামনে যে আপনার গাড়িটা রাখার জায়গা আছে নাকি সামনে। যদি জায়গা না থাকে তাহলে আপনাকে পিছিয়ে দাঁড়ায় থাকতে হবে। দেখা যাচ্ছে এই সাইডে যদি কন্টিনিউ গাড়ি থাকে, সেক্ষেত্রে আপনাকে পিছনে দাঁড়ায় থাকতে হবে, জেব্রা ক্রসিং এর পিছনে। আর যদি গাড়ি না থাকে, হ্যাঁ আপনি আস্তে আস্তে চলে আসেন, তারপর আপনি সিগন্যাল দিয়ে ডানে গাড়ি নাই, তারপর আপনি চেক দিয়ে ঠিক আস্তে আস্তে বামের লাইনে চলে আসলেন। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কখনোই আপনি জেব্রা ক্রসিং এর উপর দাঁড়াতে পারবেন না। যদি দাঁড়ান তাহলে ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে আবারও জেব্রা ক্রসিং পার হচ্ছে। আমি গাড়িটা স্লো করলাম, খুবই স্লো করলাম। স্লো করার পরে ডানে বামে খুব দূর থেকে দেখবো, খুব দূরে থেকে, খুব কাছে না, মাথা হালকা না, হালকা ঘোরাবেন না, মাথা ভালো করে ঘুরে দেখবেন, ভালো করে ডানে বামে ঘুরে দেখবেন। গাড়ি থামায় না, গাড়ি আস্তে আস্তে যাবে আর কি, গাড়িটা আস্তে আস্তে যাবে, গাড়িটা একবারে থামায় না। গাড়িটা যখন কখন থামাবেন, দেখা যাচ্ছে লোক পার হচ্ছে বা সামনে আসছে বা চলে আসছে, তো সেই সময় আপনি গাড়িটা থামাবেন। তারপরে আপনি এই ট্রাফিকটা দেখবেন, ডানে ট্রাফিক, ডানে কোনো গাড়ি আছে নাকি, যে গাড়ি নাই, হ্যাঁ, তারপর আপনি সিগন্যাল দিয়ে আপনি এই জায়গাটা পার হয়ে চলে যাবেন। ঠিক এইভাবে আপনি যে একবারে কোনো গাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, লোক নাই, আপনি থামায় গেলেন, এটা কিন্তু থামানো যাবে না, আপনাকে আস্তে আস্তে যেতে হবে সতর্কতার সাথে। আরেকটা জিনিসটা আপনি লক্ষ্য করবেন, দেখা যাচ্ছে একটা সাইকেল নিয়ে আসছে, একটা লোক সাইকেল নিয়ে আসছে, আপনি কি এই সময়ের মধ্যে পার হতে পারবেন? সে যদি একেবারে দূর থাকে, আপনার থামানোর দরকার নাই। সে যদি আপনি এই আপনার সময়টা একটু ক্যালকুলেশন করবেন যে হ্যাঁ ওই লোকটা এত দূর আসার আগে আমি এই জায়গাটা পার হয়ে যাব, তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন। যে আপনাকে যে ওই লোকের আশায় বসে থাকতে হবে তা কিন্তু না, সে লোকটা অনেক দূরে আছে, সাইকেল নিয়ে আসছে, আপনি বুঝতে পারছেন হ্যাঁ সাইকেল নিয়ে দূর থেকে আসছে, আপনি সেই লোকের আশায় যে আপনি বসে থাকবেন তা কিন্তু থাকলে হবে না, আপনাকে পার হয়ে যেতে হবে। আপনি সময়টা ক্যালকুলেশন করবেন যে হ্যাঁ সে ওই সময়ের মধ্যে এই পর্যন্ত আসতে পারবে কি পারবে না। যদি আসতে পারে তাহলে আপনি থামবেন, এই জায়গায় দাঁড়াবেন জেব্রা ক্রসিং এর পিছনে। যে স্টপ লাইন আছে, স্টপ লাইনটা কিন্তু অতিক্রম করা যাবে না, আপনি অবশ্যই খেয়াল করুন, স্টপ লাইনটা কিন্তু অতিক্রম করা যাবে না, স্টপ লাইনের আগে কিন্তু আপনাকে থামতে হবে। আর আর যদি হ্যাঁ আপনি ক্যালকুলেশন করে দেখলেন লোকটা
আসতে পারবে না, সেক্ষেত্রে আপনি চলে যাবেন। এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। দেখা যাচ্ছে আর লোকটা অনেক দূরে আছে, আপনি ট্রাফিক যে ইয়াটা আছে, স্টপ লাইন আছে, স্টপ লাইনের পিছনে দাঁড়া থাকলেন, সেটা কিন্তু আপনাকে টেস্টারে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে, যে লোক আসছে আমি দাঁড়া থাকলাম, সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।